মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। পাশাপাশি আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। তবে বিরোধী দল এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। মিয়ানমারে দীর্ঘ 4 বছর পর তুলে নেওয়া হলো জরুরি অবস্থা। সেনা শাসনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে সেই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বিরোধিতায় মুখর বিরোধী দল ও আন্তর্জাতিক মহল। বৃহস্পতিবার জান্তার মুখপাত্র জাওমিন তুন সাংবাদিকদের কাছে এক অডিও বার্তায় জানান, ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। এরই মধ্যে গঠিত হয়েছে 11 সদস্যের একটি নির্বাচন কমিশন। এর নেতৃত্বে থাকবেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। তবে বিরোধী দলগুলো বলছে এই নির্বাচন হবে একপেশে এবং প্রতারণামূলক। তারা এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আগেভাগেই। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটা আসলে সামরিক শাসনের ধারাবাহিকতা টিকিয়ে থাকার চেষ্টা মাত্র। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী জারি করেছিল জরুরি অবস্থা। এরপর থেকেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ, যেখানে প্রাণ গেছে হাজার হাজার মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক। জরুরি অবস্থার মধ্যেই সামরিক জান্তা আইনসভা, বিচার বিভাগ ও প্রশাসনিক ক্ষমতা নিজের দখলে রাখে। তবে বর্তমানে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, এই নির্বাচন হবে সংঘাত নিরসনের পথ। তবে বিশ্লেষকরা বলছেন, সেনা সরকারের অধীনে হওয়া এই নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য কিংবা অংশগ্রহণমূলক হবে না বলেই আশঙ্কা করছেন তারা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, এ ধরনের নির্বাচন আসলে মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। জরুরি অবস্থার অবসানে স্বস্তি ফিরলেও নির্বাচনের ঘোষণা ঘিরে জান্তা সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয়, ডিসেম্বরে আসলে কতটা গ্রহণযোগ্য ভোট হতে পারে মিয়ানমারে। শাশ্বতী সরকার, নাগরিক।